হ্যালো, আমি ডক্টর অনামিকা হই, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আর আমি এই প্রফেশনে 18 বছরের বেশি কাজ করছি। আপনি সবকিছু করে নিয়েছেন কিন্তু বাচ্চা তাও কথা বলছে না। সারাদিন বাচ্চাকে বলো 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 করে যাচ্ছেন কিন্তু বাচ্চা একটা কথাও বলছে না, বাচ্চা আপনার দিকে তাকাচ্ছেও না। আসুন দেখে নিই আপনি কি ভুল করছেন। প্রথমেই আপনাকে দেখতে হবে বাচ্চার অ্যাটেনশন, আই কন্ট্যাক্ট, পয়েন্টিং, ইমিটেশন, কমান্ড ফলোয়িং কেমন, বাচ্চা আইডেন্টিফিকেশন কতটা আছে, যেমন কত ফ্রুটস জানে, কত ভেজিটেবলস জানে, কত অ্যানিমালস জানে, মানে নাম দিয়ে চেনে। আপনি যদি বলেন আলু নিয়ে এসো, তাহলে ও আলু নিয়ে আসবে। আপনাকে এর পেছনে সায়েন্সটা বুঝতে হবে। এক্সপ্রেসিভ স্কিলস মানে কথা বলার জন্যে, স্পিচ আসার জন্যে নানা রকম সাপোর্টিং জিনিস থাকে, যেমন অ্যাটেনশন, আই কন্ট্যাক্ট, কমান্ড ফলোয়িং, যেগুলো আমি আগে বললাম, সেগুলো সব সাপোর্টিং ফ্যাক্টরস ফর স্পিচ টু কাম। আর রিসেপটিভ ভোক্যাবুলারিও তার মধ্যে একটা। আপনি সারাদিন ধরে বলে যাচ্ছেন মা বলো, বাবা বলো, দাদু বলো, আপেল বলো, আলু বলো, বাচ্চা কিছুই বুঝতে পারছে না, বা বাচ্চা জাস্ট রিপিট করছে বাট পরের দিন আবার ভুলে যাচ্ছে। আগে আপনাকে অ্যাটেনশন, আই কন্ট্যাক্ট, কমান্ড ফলোয়িং এগুলোতে ওয়ার্ক করতে হবে, তারপরে রিসেপটিভ ভোক্যাবুলারিতে ওয়ার্ক করতে হবে, তারপরে আসবে স্পোকেন ল্যাঙ্গুয়েজ অর এক্সপ্রেসিভ ভোক্যাবুলারি, যেটাকে আমরা স্পিচ বলে থাকি। তো রিসেপটিভ ভোক্যাবুলারিটা আইডেন্টিফিকেশনের ফর্ম থেকে আগে শুরু করতে হবে, যেমন বাচ্চাকে অ্যাপল, বানানা, বাড়িতে যে যেগুলো ফল আছে, সবজি আছে, সেগুলোকে নাম ধরে চিনতে হবে বাচ্চাকে। আপনি শুধু বসে বসে মা বলো, বাবা বলো, বা যে কোনো একটা পিকচার বুক দেখিয়ে মা বাবা এগুলো করেই চলেছেন, ওইভাবে হবে না। যদি বাচ্চা 2 ইয়ার্স অ্যাবভ হয়ে গেছে আর বাচ্চার স্পিচ নেই, বাচ্চার কোনো রকম আইডেন্টিফিকেশন নেই, তার মানে একটা রেড ফ্ল্যাগ। আপনাকে ফোকাসড ওয়েতে কাজ করাতে হবে। আপনাকে তখনই দেখিয়ে দেখিয়ে বলতে হবে অ্যাপল, অ্যাপল রেড কালারের হয়, অ্যাপল আমরা খাই, অ্যাপল ফ্রুট হয়, অ্যাপল কোথায়, সাথে সাথে অ্যাপল নিয়ে আসলেন, ম্যাচিং করালেন। বাচ্চাকে আপনার হাতে কিছু নেই অথচ বলো খাবার, বলো রুটি, এইভাবে বাচ্চা বুঝতে পারবে না। আপনি বলবেন আমি তো খেতে খেতে রুটি দেখাই, ডাল দেখাই, কিন্তু সেটা কি রোজ দেখান? সেটা কি কনসিস্টেন্টলি রোজ দেখান ফোকাসড ওয়েতে, যে আমি আজকে ডাল রুটি বাচ্চাকে চেনাবো বলে করছি? করেন না। তাহলে সেইভাবে আপনাকে ফোকাসড ওয়েতে একটা কি দুটো অবজেক্ট নিয়ে বাচ্চাকে কাজ করাতে হবে সারাটা দিন। আপনারা যদি আইডেন্টিফিকেশনের ওপরে ভিডিও চান, যে একটা আইডেন্টিফিকেশন কিভাবে করানো হয়, করিয়ে বাচ্চা কিভাবে মনে রাখতে পারে পরের দিন, তারপরের দিনও, সেটা আমি আলাদা করে ভিডিও বানাতে পারি। আপনি কমেন্ট করুন আইডেন্টিফিকেশন। তো আপনিও যদি এমন প্যারেন্ট হন যে বলো 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 করেন সব সময়, বা ধরুন সবকিছু বোঝাচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু কমপ্লেন ওই থাকে বাচ্চা কথা বলছে না, ওইটা যদি আপনার ফ্যাক্টর থাকে, তাহলে বাচ্চা কোনোদিন কথা বলবে না। আপনাকে মনের আনন্দে বাচ্চাকে বুঝিয়ে যেতে হবে, রিসেপটিভ ভোক্যাবুলারি বাড়াতে হবে, বাচ্চাকে নানা রকম এক্সপোজার দিতে হবে, তারপরে বাচ্চা গিয়ে কথা বলবে। অনেক সময় অটিজমের বাচ্চাদেরকে প্যারেন্টসরা এইভাবে রিপিট করিয়ে করিয়ে বলো 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 বলো, বাচ্চা রিপিট তো করে নিচ্ছে, ওয়ার্ডস সেন্টেন্সেস রিপিট করে নিচ্ছে, কিন্তু নিজে জানে না কি বলছে, নিজে ইনিশিয়েট করছে না কনভারসেশন, ইনিশিয়েট করছে না ওয়ার্ডস। তারপরে প্যারেন্টসরা বলছে বাচ্চা কথা বলছে না নিজের থেকে। বাচ্চা কি করে কথা বলবে যখন বাচ্চা বুঝছেই না? বোঝানোর জন্য রিসেপটিভ ভোক্যাবুলারি বাড়াতে হবে, রিপিটেশনটা তারপরে ইকোলেলিক বিহেভিয়ারে চলে আসবে। বাচ্চা শুনছে, নিজের মনে বকর বকর করছে, বাট অন ডিমান্ড স্পিচ নেই। তো এই সব কটার একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, যেটা কি আমরা ফলো করে থাকি। আপনি যদি আমার থেকে অনলাইন সেশন নিতে চান, আমাকে মেল করুন askanamika10@gmail.com। আর যদি আপনার বাচ্চার অনেক স্পিচ ডিলে আছে, অটিজম আছে, ডাউন সিনড্রোম আছে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে,
তাহলেই বলো বলো দিয়ে কাজ হবে না। প্রপার গাইডেন্স লাগবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। এত তাড়াতাড়ি কিছু হবে না, বিকজ আপনি তাড়াহুড়ো করতে পারেন, থেরাপিস্টরাও তাড়াহুড়ো করতে পারে, বাট বাচ্চার নেওয়ার একটা ক্ষমতা আছে, সেটা আপনাকে মেনে নিতে হবে। সবাই ভাবে স্পিচ থেরাপি মানেই বাচ্চা পরের দিন থেকে কথা বলবে, নালে এক সপ্তাহ পর থেকে কথা বলবে, এক মাস পর থেকে কথা বলবে, আর সেই প্রেশারটাই স্পিচ থেরাপির ওপরে আপনাদের দেওয়া হয় বা আপনারা নিজের থেকেই ডিসকন্টিনিউ করে দেন। আপনি যদি গাইডেন্স নিয়ে বাড়িতে প্র্যাকটিস করাচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড, বাট ম্যাক্সিমাম এটাই দেখা গেছে যে থেরাপি বন্ধ হলে প্যারেন্টসরা নিজের থেকে কিছু করায় না। থেরাপিতে একটা মোটিভেশন থাকে যে হ্যাঁ আমি এক সপ্তাহ টার্গেট দিলাম, এক সপ্তাহ পরে ম্যাডামকে বলতে হবে যে কি কি হয়েছে। এই যে আপনি একটা কিছু পারলেন না, আমার কাছে এলেন, আমি আবার অন্য টেকনিকটা আপনাকে বলে দিলাম, এই যে জিনিসটা এক্সচেঞ্জ অফ ইনফরমেশনটা, এটা একা একা হয় না। সেই জন্যই আমি সব সময় বলি যে নিজের বাচ্চার প্রবলেম অনুযায়ী থেরাপিস্টের গাইডেন্সে থাকুন। ডেলি ডেলি থেরাপি না নিলেও আপনি গাইডেন্সে থাকুন, বাড়িতে করান। বলার বক্তব্য এইটাই যে রিসেপটিভ ভোক্যাবুলারিতে আগে কাজ করুন, তারপরে এক্সপ্রেসিভ ভোক্যাবুলারি আপনা হতেই আসবে। দেখুন বাচ্চাদের 12 to 14 মান্থস অব্দি ফার্স্ট মিনিংফুল ওয়ার্ড বেরোয়। 12 to 14 মান্থস অব্দি বাচ্চারা কি করে, খালি ইনপুট নেয়। প্যারেন্টসরা কি বলছে, আশেপাশে কেমন আওয়াজ হচ্ছে, লোকেরা কি করছে, কিভাবে নেম কলিং করছে, জিনিসপত্রের নাম দিয়ে চেনা, এই সব ইনপুট, এক্সপোজার দেখা, নানা রকম লাইট দেখা, নানা রকম জিনিস দেখা, কোনটা কোন দিক দিয়ে মুভ করছে, তো এভরিথিং দে টেক, কিন্তু তারা কিন্তু কোনো আউটপুট দেয় না ইন টার্মস অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তারা উ আ করে ইন্ডিকেট করতে পারে, অ্যাটেনশন, সিটিং বিহেভিয়ার আনতে পারে, ঠিক আছে, আনার পরে কমান্ড ফলোইং করতে পারে, যাও তো বটলটা নিয়ে এসো, বটলটা নিয়ে এলো, যাও বাবাকে ডেকে নিয়ে এসো, বাবাকে ডেকে নিয়ে এলো, অল দিজ আর কমান্ড ফলোইং। তো এইগুলো সব কিছু যখন হয়, তারপরে গিয়ে 12 to 14 মান্থসে বাচ্চা প্রথম মিনিংফুল ওয়ার্ড বলে। তার মানে বুঝতে পাচ্ছেন যে হাউ ইম্পর্টেন্ট ইজ দ্যাট। কোনো কিছু লাফিয়ে কিছু পাওয়া যাবে না। আপনি ক্লাস 1 থেকে ক্লাস 5-এ কিছুতেই না আপনি যেতে পারবেন, না বাচ্চাকে নিয়ে যেতে পারবেন। দেখুন একটা সিঁড়ি তৈরি আছে অলরেডি, সেই সিঁড়ি জাম্প করে যাওয়া যাবে না। সিঁড়িতে যেমন পরপর মাইলস্টোনস দেওয়া রয়েছে, সেই মাইলস্টোনস কভার করে করেই আমাদের যেতে হবে। ডিলে হয়ে গেলেও, আপনি ধরুন 3 বছর থেকে থেরাপি নিতে গেছেন, 3 বছর অবধি আপনার ডিটেকশন হয়নি প্রবলেমের, বা আপনি নিজেও কিছু বুঝতে পারেননি, 3 বছরের যে গ্যাপটা সেটা আগে ফিল আপ করতে হবে। 3 বছরে এসে আপনি চাইছেন 3 মাসে আমার বাচ্চা কথা বলতে শিখবে, হবে না সেটা। 3 বছরের গ্যাপটা আগে দেখতে হবে কতটা ডিলেড, সেই অনুযায়ী বাচ্চাকে ইন্টারভেনশন দিয়ে তৈরি করতে হবে। এই ভিডিওটা বানানোর পেছনে আমার কারণ হচ্ছে প্যারেন্টসদের অনেক মিসকনসেপশন আছে স্পিচ থেরাপি নিয়ে আর স্পিচ ডেভেলপমেন্ট নিয়ে। বাচ্চার উপরে প্রেশার দিচ্ছে, বলো বলো বলো, নালে মারছে, মেরে মেরে শেখাচ্ছে, ওইভাবে হয় না। একটা নর্মাল ডেভেলপমেন্ট আছে, আপনার নর্মাল ডেভেলপমেন্টটা জানার দরকার। আমি খুব তাড়াতাড়ি নর্মাল ডেভেলপমেন্টের উপরেও একটা ভিডিও আনার চেষ্টা করব, সেটা অবশ্যই দেখবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনাদের অনেক ভুল ধারণা, অনেক কনফিউশন দূর হয়েছে, আর এইভাবেই বাচ্চাকে আপনি সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর খুব 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 শেয়ার করুন ভিডিওসগুলো। আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।